গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমার আর সহ্য হইতেছে না, আর সহ্য হইতেছে না। আর এই বাহাদুরি আমি সহ্য করতে পারতেছি না বউ। আল্লাহ আমারে বাঁচায় রাখছে কে রে? আমারে মরণ দিলে আমি বেঁচে যেতাম গা। আল্লাহ তোমারও পরীক্ষা নিচ্ছে, তুমিও তো কম অন্যায় অপরাধ করো নাই, আল্লাহ তোমার শাস্তি দিতেছে। রোমিও নাফিজারে নিয়ে আপনার বাসায় ঢাকায় উঠছে, কথা কি রাইট? শোনেন, আমার কাছে খবর আছে, খবর না জেনে আমি কথা বলতেছি না। আর ঢাকায় থেকে ওরা সারা ঢাকা শহর ঘুরতেছে। আচ্ছা, রোমিও আর নাফিজা দুজন বিয়ে করছে, তাতে তোমার তো কষ্ট লাগতেছে কেন? আরে আমি মামলা ঘুরে আসছি আর তুই এরকম খোলামেলা ঘুরেফেরা করতেছিস কেন? তুই তো যে কোনো সময় কট হয়ে যাবি। আরে সেই রাস্তা আমি বন্ধ করে দিয়ে আসছি, ওইটা নিয়ে তোমার ভাবতে হবে। মামা তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে ঘুমাও, তারপর আমার নামে মামলা করছো। তুমি নিজের মুখে আমার কো বেঈমান, আরে সারা গ্রামের মানুষ তো তোমারই বেঈমান করতেছে এখন। ইংরেজ, তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। খবরদার, ভবিষ্যতে আর জীবনে তুই একলা আমার সামনে আসবি না। আমি না কইছি তোরে খুন করে ফেলামো? হ্যাঁ, পরে কিন্তু জীবনটা হারাবি। যা যা যা। আরে আমি মরণ ডরাই না, আমারে তুমি মারতে পারবা না মামা। কেন খালি খালি ডর দেখাও? এই তুই আমার মামাকে শোনাক কেলে? হ্যাঁ, আমি তোর কেউ না। ইংরেজ নামে আমার কেউ নাই, কোনো বাইকনা ছিল না কোনো সময়। ওই তো আমার শত্রু, মহাশত্রু। বাঘে পাইলে আমি দিনে দুপুরে খুন করবো। আমি তো তোমার সামনে খাড়াই রয়েছি, আর বাগে পাওয়ার কি আছে? আমি তোমার সামনে খাড়াই, তুমি আমাকে খুন করো, আমি মামার হাতে খুন হয়ে ফেসবুকে ভাইরাল হয়ে যাই। করো করো, খুন করো আমারে। তুই মামার হাতে খুন হয়ে ভাইরাল হবি? আজকা তরে, আজকে আমার হাতে কিছু নাই। ইসরে কোন কামে আমি যে চাকুটা ফেলে আসলাম আজকা। আচ্ছা ঠিক আছে, আমি যে চাকুটা আইনা দিতেছি, তারপর তুমি আমারে খুন করো। আমি যেহেতু তোমার পথের ফকির বানাইছি, আমারে খুন করার হক কিন্তু তোমার আছে। তুমি এখানেই থাকো, আমি যাইয়া একটা রামদাও নিয়ে আসি, এক কোপ দিয়ে তোমার গলার হালায়। বস, আপনি এখানে খাড়ায় কি করতেছেন? ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মানে? আপনার বাড়িতে পুলিশ আইছে। আপনার ভাগ্য ভালো যে আপনি বাড়িতে ছিলেন না। বাড়িতে যদি থাকতেন তাহলে পুলিশ এতক্ষণ ধরে আপনার থানা নিয়ে যাইতো। আমার কিছু ভালো লাগতেছে না, এই খবরটা দেওয়ার জন্য আইসি আর আমি পালাইতেছি। আপনি থাকেন। পলায় লাভ নাই, পলায় লাভ নাই। এখন শুরু হইব বেঈমানের বলি। এই তগো একটারও রক্ষা নাই বেঈমানের। তো আরে পুলিশ আইব, কিন্তু আমারে ধরবো না, এর কয় ক্ষমতা। কবি তুমি বলো, তুমি বলো। পুলিশ যদি তোমারে ধরতে পারে এমন বাটাম দিব, কারণ মামার বুদ্ধিতে তুমি কিন্তু অনেক আকাম করছো, সেই শাস্তি কিন্তু তোমারে পাইতেই হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার যদি শাস্তি না হয় তাহলে আমার শাস্তি হবে কোথা থেকে? আমরা দুইজন তো একই অপরাধী, তাই না? এই যে কথায় আছে, বোয়ালের আন্ডা বোয়ালে খায়। এখন তোরা নিজেরা মারামারি কর, কামড়ি কর, আমি বয়ে বয়ে তামার সাথে কি তোর আমি বান্দর নাচ নাচামো। মামা তুমি একটু আগে কইছো তুমি আমারে খুন করবা, এখন কইতেছো আমার বান্দরের নাচ নাচাইবা। তুমি কনফিউজ হবে না, তুমি আগে কনফার্ম করো তুমি কি করবা। তোমার কথারই তো কোনো ঠিক না। আর কবির মিয়া, তুমি খারাপ হয়েছো কেন? ভাগো এখান থেকে, ভাগো। আগামী এক সপ্তাহ আমার বাড়ির আশেপাশেও তোমার যেন না দেখি, দেখলি তোমার টাক করে পুলিশ বেরা হলাবে। যাও। কি ব্যাপার বস, এটা আপনি কেমন কথা কইলেন? এক সপ্তাহ মানে হইতেছে 7-8 দিনের ব্যাপার। এই 7-8 দিন আমি টাকা ছাড়া চলতে পারবো? আমার বউ বাচ্চা আছে না? তোরে ভিক্ষা করে খাইতে হইব। আমি তোর অভিশাপ দিছি। মামা তোমার অভিশাপ না ওর গায়ে লাগবে না, কারণ ওরে দিয়া তুমি যত পাপ করছো না, তুমি যত অভিশাপই দাও ওর গায়ে সেগুলি লাগবো না।
বস আমার কি হবে না হবে সেটা আমি পরে দেখবো, আপনি দয়া করে আমার কিছু টাকা দেন, আমার পলাইতে হইব, আমার বাঁচতে হইব বস, আপনি টাকা দেন না। আরে কি মুশকিল, আমি কি টাকা পকেটে নিয়ে ঘুরতাছি নাকি? এখন যাও ভাগো, পরে ফাঁক মতো আইসে টাকা নিয়ে যাও, যাও। লাভ নাই লাভ নাই, তোরা এখন দৌড়ের উপরে থাকবি, বান্দর নাচ নাচা মতো করে দিয়া। বান্দরের দল। আমি দৌড়ের উপরে থাকলে তুমি খুশি হও, তাই তো? হ্যাঁ? আরে শয়তানের দল, লেবু চেয়ারম্যান লাগছে না পিছে, এবার তোরা খালি বান্দরের মতন দৌড়াবি আর লাফাবি। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হনো, দুঃখের কথা কি আর বলবো, বান্দরে গাল চেটে যায়, দেখি না কেউ নাই। এই যে মোর ভাতিজা পাগল হইয়া পাগলা গারদে বন্দি, হ্যাঁ লগে কি ব্যাপারতে ওই যাইয়ে জেলখানায় বন্দি হয়েছে। আচ্ছা আপনি ঘুরে পেশা কি করতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনার ভাতিজা আমার বন্ধু রাজা পাগলা কারাতে বন্দি, এতে তো আমাদের অনেক কষ্ট হয়, আপনারও কষ্ট আমি জানি, কিন্তু তার বন্ধু বান্ধব আরো ভাতিজারা কি এই আশেপাশে নাই? হ্যাঁ আপনারা কে কি করছে কন না, খালি কন, আর আমরা 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 দেখতেছি, আমরা 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 ব্যবস্থা নিতেছি, কন কি। দুঃখের কথা আর কি বলবো শামসু, ওই ইংরেজ মোর পিছনে লাগছে, মোরে অপমান অপদস্থ করে কথাবার্তা বলতে আছে, যাই নিয়ে নিয়ে যা না তাই বলতে আছে, কিরপিন্ড বলতে আছে, ওই যে লেবু মিয়ার সাহায্য সহযোগিতা করতেছি এর জন্য মুই তো কুশল হয়ে গেছি একসের, হ্যাঁ বউরে জড়াইয়া মোরে আজে মাঝে কথা বলতে আছে। হ্যাঁ আর যদি রাজা যদি থাকতে, হ্যাঁ এটা কি সহ্য করতে? তোরা তো রাজার বন্ধু বান্ধব, তোরাই সহ্য করে কেমন করে? তোরা থাকতে ও অপমান করে, তোরা কিছু করবি নাকি? এই ক আমি আজকে ইংরেজের সাথে কথা বলবো, ও এত সাহস কই পায়? দেখ তোর কথা হই না বুক ট্যাক্সের ভরে গেলে, মুই তো ভাববেই না ছিলাম যে মোর আশেপাশে কেউ নাই, মুই আল্লাহ। এখন দেখি মোর বাতি যারা মোর পাশেই আছে। অবশ্যই পাশে থাকবো, কি বলেন আপনি? ইংরেজদের মাত্র পরেই আমরা গ্রামে বসে বসে দেখবো নাকি? আমি ওসি সাহেবের সাথে কথা বলতেছি, তার সাথে বসবো এবং এক সপ্তাহের মধ্যে ইংরেজদের থানার ঢুকাবো, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা দেখবো কি করে লেবু চেয়ারম্যানের সম্পত্তি সে দখল করে। বাহ, মুই তোর দলে আসি, একদিন আল্লাহ ছিলাম, এখন তুই দল আইছো, মুই সাহস রাখার বাইরে গেছে, এখন দুইজন হয়ে গেছি, মোর চিন্তার কিছু নাই। তাইলে আর আর এইভাবে থাকতে ভাল লাগতেছে না, পরের বাসায় আর কতদিন থাকবো? ভালো কথা কইছো তো। এক কাম করি, তোমার খালা আছে না ঢাকায়, তোমার খালার বাসায় চলে যাই। ওই বাসায় গেলে তো তোমার আর কোনো অসুবিধা মনে হবে না, তোমার আপন আপন নিজের বাসা মনে হবে, কোনো শরম লাগবে না, ঠিক না? চলো। তোমার যা কথা, আয় আর বাপের বাড়ি যাই না আর খালার বাড়ি যাই কেন? তুই ঢাকায় কাজ করবো শুরু করে দি, একটু বাসা লও। ঢাকায় বাসা নেওয়া অত সহজ? কাজ শুরু করলেই বাসা নেওয়া যাবে? জীবনেও সম্ভব না। বন্ধুর বাসায় আছি কেন, তোমার কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে না, আয় আগে কইছে আর শরম লাগতেছে, আর মানুষের বাসায় বেশি দিন থাকাও ঠিক না। আচ্ছা ওই সমস্ত চিন্তা মাথা থেকে জায়গা পেলো, আমার সাথে এই অল্প দিনের সংসার কেমন লাগতেছে তোমার? খুব খারাপ লাগতেছে। এটা কি কোনো সংসার হইল নি? হ্যাঁ, যেদিন আয় আর নিজের বাসায় থাকতে পারবো, নিজের একটা বাসা হইব, নিজের ফার্নিচার হইব, নিজের হাতে ঘর গুছাইম, এটা না আর সংসার, তখন বুঝতে পারবো সংসারের অনুভূতি কিয়া। তাইলে আর এইখানে থেকে লাভ কি? চলো গ্রামে চলে যাই, ওইখানে তো আমার বাড়ি ঘর আছে, আমার একটা ঠিকানা আছে না। শুধু শুধু এই ঢাকা শহরে থাইকা কি লাভ? তুমি এক কাজ করো, তোমার বাচ্চা স্যারে ফোন দাও, আমাকে যদি মাইনা না নেয় তুমি একটা হুমকি দাও যে তুমি আত্মহত্যা করবা। আই তো এই কথা আমার কাছে কতবার কইছি, আম্মা তো মানি লইছে, আব্বে না মানতাছে না। তাইলে আর কি করার, তোমার আব্বারাই তুমি তেজ্য আব্বা কইরা দাও, আর তোমার আম্মারে বুঝায় কও যে তোমার আব্বারে কইতে যে আমাগো বিয়া যদি উনি মাইনা না নেয় তাইলে তোমার আম্মা তোমার আব্বারে তালাক দিব। ও মা, এটা তুই কি কও? হ্যাঁ, আর আম্মা এই কথা কিল্লে কইতে যাব, আর আম্মা এই কথা জীবনেও কইতে পারবো না। তোমার মাথা যে এত কুবুদ্ধি, আর তো জানা ছিল না, এত কুবুদ্ধি আসে কই থেকে? আরে কুবুদ্ধির কি দেখলা? তোমার কথার জন্যই তো আমি এই কথা কইলাম, তা বাদে আর কি বুদ্ধি আছে কও? চাচা, দুলাভাই কই গেছে? তার যে এখন এলাকায় দেখা যায় না, কারণটা কি? তোমার দুলাভাই চান্দের দেশে। মজনুর কথা বলতে আসছো তো? মজনু নাই, ফরহাদ হয়ে গেছে, সেই গ্রামে এখন থাকে না, সে ঢাকা চলে গেছে, সে বাংলা নাটকে ডাইরেক্টর হয়ে গেছে। হ্যাঁ তো জায়গায় খারাইয়ে নাই, হ্যাঁ ব্যবসা শুরু হয়ে গেছে, সিরিয়াল নাটক বানাইতে আছে। বুঝলা, এই যে আমার আরেক ভাতিজা রোমিও, হ্যাঁ কইলে লগে আছে, নাম কান মেলা করিয়া লাইছে, তো একটা ভুল করিয়া লাইছে, মনে হয় ফাউলি করছে, এটা
ওই যে নাফিজার বিয়ে ফিরিয়ে লাগছে। শুনুন, ওরা ভালোই আছে, ভালো মেয়ে নাফিজা। এখন ওরা বিয়ে শাদী করে আমার ঢাকা শহরের বাড়িতে আছে। কিন্তু নাফিজার বাবা যে কাণ্ডটা করলো, এই কাজটা কিন্তু একদম ঠিক হয় নাই। রুমিওর ভাই বন্ধু যারা আছে ওরা মিল্লা যদি দাবড়ানি দিতাম, তাহলে কি অবস্থা হইতো? ওরা কি ভয় দেখাতে পারতো আমাকে? পারতো, ওরা তো এলাকায় আসতে দিবে না। আর এরকম শাস্তি পাওয়াটা ওর খুবই দরকার ছিল। তাই নাকি? আমি তো চিন্তা করছি আগামী সপ্তাহে রুমিও এবং ওই যে নাফিজারে নিয়ে আসবো ওই গ্রামের মধ্যে, দাওয়াত করবো, দাওয়াত কইরা ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবো। আমি দেখবো কে ওদের গায়ে ফুলের টোকাটা দেয়। খালি টোকা দিব, খুঁটির মধ্যে বাইন্ধে রাখবো, দেখবো কত বড় পাওয়ার ওলা আছে। আওয়া কাউ কি রমি একটা ভালো পোলা, প্রেম করে বিয়ে করছে, এ তো অন্যায় কিছু দেখি না। হ্যাঁ, তুই যদি আগে জানতাম তোরা বিয়ে করবে, তাহলে তো বিয়েতে মুইও থাকতাম। আঙ্কেল, এরকম একটা অবৈধ কাজে আপনি কেন জড়িত হবেন? হ্যাঁ, আর রোমিও ভালো ছেলে, এটা আপনি কই থেকে পাইলেন? ওর মতো খারাপ ছেলে এই এলাকায় একটাও নাই। এই যে ঝিনুক, তুমি কিন্তু স্বার্থপরের মতো কথা বলছো। তোমার স্বার্থ হাসিল না, এই জন্য ওর বিরুদ্ধে তুমি বিভিন্ন কথা বলছো। এটা কিন্তু আমি একদম সহ্য করবো না, কিন্তু বলে দিলাম। এই সব জিনিস কিন্তু আমি কোনোভাবে সমর্থন করতে পারি না। তুমি জীবনেও ভালো কাজে সমর্থন করো নাই আর করবাও না। সব সময় তুমি খারাপ কাজকে সমর্থন করছো, এটা আমি দেখছি। তোমার এই কথাটাই মুই একমত হইতে পারলাম, বুঝলা? এই যে শামসু সাদারে সাদা বলে, কালোরে কালো বলে। বেয়ার নাই কিছু বলে না, ওর বুহে সাহস। শোনো, চাচা কিন্তু আমার চিনতে পারছে, তুমি আমার চিনতে পারো না চিনা আমার বিরুদ্ধে তুমি আজে বাজে মন্তব্য করছো, এটা কিন্তু ঠিক না। তোমার আমি অনেক কঠিন কথা কইছি কথা প্রসঙ্গে, এই জন্য হার্ট হয়েছ, এটা কিছু মনে করো না। নেয়ার স্বার্থে তোমাকে কিছু কঠিন কথা বলতে হচ্ছে, তুমি মাইন্ড করো না। মাইন্ড করার মতো কথা বলছো, এর জন্য তো আমি মাইন্ড করছি। আর আমি তোমার কাছ থেকে এই ধরনের বিহেভিয়ার আশা করি না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথাবার্তা বলো, মোর একটা জরুরি কাজ আছে, সাইডে আইতেছি। তুমি কি ব্যাপার, তুমি এই যে চাচার সামনে এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে তোমার সাথে বুঝি আমার একদম জনমের প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা। এই তো চাচার জন্য চলে গেল, আমার এটা তো খুবই মানে আমার ঠিক হইতেছে না জিনিসটা, আমি লজ্জাবোধ করতেছি। এমন ভাব করতেছো যেন কখনো তুমি আমারে পছন্দ করো নাই, চাচার জন্য সেই পরিমাণে তুমি লজ্জা পাইছো। এই, তুমি কি আমারে অপমান করে কথা বলতেছো? এইখানে আসো, তোমার ভাল লাগতেছে না, তোমারে একটা কিছু কয়ে এত থামাইতে হইব না। বুঝছি, তোর লাগি তো এই ঝামেলাই বুঝছি। তুমি না থাকলে আই এক হইলে কবে বাড়ি চলে যাইতাম। অন্ত স্বামী হইছো, স্বামীরে তুই তো ফালাই তুই যাওয়া যায় না। বাহ বাবা, খুব সুন্দর কথা কইতেছো। এর মানে কি দাঁড়াইলো যে তোমার বাড়ি যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার জন্য তুমি যাইতে পারতেছো না। এই এক কাজ করো, তুমি যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি বাড়ি চলে যাও। আমার এই স্ট্রাগলের সময় তোমার থাকতে হইব না। কালকাই আমি তোমার বাসে উঠাই দেবো, তুমি লাগেজ গুছাও, তোমার বাপ মার কাছে তুমি ফিরে যাও। আচ্ছা তুই ব্যাগ সময় আর কথার ভুল ব্যাখ্যা করো কিল্লাই? আয় তো বুঝি না, আয় তো কইছি তো আরে সারি যাবো না। বাস তোলে একসাথে বাজমু, মোট তোলে একসাথে বলবো। এই এক মুখে কত কথা কও, একটু আগের কথার সাথে তো এখন কথার কোনো মিল নাই। কথার মধ্যে তোমার পরীক্ষা চলে, পরীক্ষা করিয়া তুমি কি ফলাফলটা পাইলা? তুই আরো দূরে রাখতে চাও। তোমারে যে কইছে আই বাড়ি যাইউম, এ কথার সাথে সাথে তোমার তো মুখ চকচক করে উঠছে। তোমার সাথে কথা বলাটাই তো মুশকিল হয়ে গেছে। মনের মধ্যে সারাক্ষণ কুচিন্তা গুড়গুড় করে, কুচিন্তা নিয়ে ঘুরে বেড়াও। আর মনে কোনো কিছু চিন্তা নাই, আর মনে হচ্ছে ফেরেশ। আর তোমার মাথার মধ্যে তো আগের প্রেমিকাদের পেদারটা ঘুরতেছে, আই টের পাইতেছি। আস্তে কথা কও, এটা মনে হয় ঝগড়া করার একটা মাঠ পাইছে। আরে এইখানে একটা মন মতো ইচ্ছা মতো ঝগড়া করবো, সেটাও তো পারতাছি না। আমি যদি এইরকম একটা ফ্রি জায়গা পাইতাম না, ঝগড়া কাহারে বলে কত প্রকার কি কি বুঝাই দিতাম। সেটাই তো পারবা, ঝগড়া করতে পারবা, আর কিছু পারবা মতো চিৎকার করতেছে ভদ্রলোকের বাসায়। মানুষজন কি কবে? রাস্তা দিয়ে মানুষজন চায়া আছে। হ্যাঁ, তুই তো অনেক জনপ্রিয় যে মানুষ তোমার দিকে তাকায় আছে। আমার দিকে না, তোমার কণ্ঠের দিকে কে কে করতেছে কোন মহিলা, সেটা দেখার জন্য। বুঝবো যে জামাই বাচ্চা দেয় না। তো আল্লাহ কথা কই পাপ, কবু না কথা, যাও। সেইটাই আগে জানলে জীবনে আমি এই পথে আসতাম না। ভাই, তোমার কিন্তু গ্রামের বাড়িতে 1 লাখ দেওয়া আনলো ঠিক হয় নাই। না আমরা নাই, তোমার কি 1 লাখ ভালো থাকবো? আচ্ছা, আমার যে গ্রামের মধ্যে 1 লাখ ভাল লাগবো না, এটা জানলি বুঝলি, তারপর তুই ঢাকার মধ্যে পড়ে রয়েছিস কে? আমি বাড়িতে আসার সময় তোদের কি বলছিলাম? কি কইছিল সবই তো মনে আছে।
ওই তো কইছিল যে বেশি বাইরে যাতায়াত করবি না, ঘরের মধ্যে থাকবি। তোমার কথা তো আমরা অক্ষরে অক্ষরে পালন করতেছি। শোন, তোদেরকে আজকে গ্রামের বাড়িতে আসতে কইতেছি। ঢাকা অনেকদিন থাকছস, এখন বাড়িতে আইসা কাজে লাগ। এটা কোনো কথা কইলা? আমি তো এই কামের মধ্যে আছি। তোমার বন্ধু রোমিও বিয়ে করে ভাবিক নিয়ে এসে এনে উঠছে, তা করে থুয়ে আমি গ্রামে ফিল্ম দেবো করে। ওদের নিয়ে আসবি। ঢাকার বাসার কয়েক মাস তালাবদ্ধ থাকবো। ঢাকায় থেকে সবার শরীরের মধ্যে চর্বি জমে গেছে। গ্রামের মাঠে ঘাটে আইসা একটু কাজ কাম করলে চর্বিটা কমবো, বুঝছস? শামসু ভাই, তুমি এটা আবার কি হইলা? আমি এখানে চুপচাপ বসে খাইতেছি আর চর্বি জমাইতেছি। না, তোমার এই কথাটা শুনতে আমার আল্লাহ ভালো লাগলো না। ও উচিত কথা কইলে তো ভালো লাগে না। গ্রামে আইসা আমার সাথে আবার কাজ ধর। বসে বসে খেলে রাজার ভান্ডারে কিন্তু শেষ হয়ে যায়। বসে কি আমি একলাই থাকি? তুমি থাকো না? তোমার যদি কাম থাকলানি তাহলে কি আমি বসে থাকতে পারলাম নি? তাহলে তো আমারও কাম থাকলো নি। আমি বুঝছি তোর সাথে আমি বাবুল পারবো না কথায়। প্রত্যেকটা কাজের মধ্যে তুই একটা যুক্তি দাঁড় করাস। জায়গা শোন, তুই আমার সাথে কথা বল। ওরা গ্রামে আইসা আমার বাড়িতে উঠতে বল। আমি ওদের প্রোটেকশন দেবো, ভয়ের কোনো কারণ নাই। আসার সময় তোরা দুজন একসাথে আসবি। কেউ যদি ওদের কিছু উচ্চবাচ্য কথা বলে, মাইরা অগো আড্ডি গুড্ডি একদম গুড়া করে দিবি, বাকিটা আমি দেখবো। তোমার অনুমতি যেহেতু পাই গেছি, এখন আর কোনো চিন্তা নাই। রোমিও ভাই আর ভাবিকে নিয়ে গ্রামে ফিরতেছি, কোন হালা কি কয়। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমরা এই 2-1 দিনের মধ্যে আসছি। শোন, তুই কুসুমকে বাসায় যাবি। কুসুমকে বাসায় গিয়ে নূপুর মেম্বরে আমার ফোনটা ধরাই দিবি। নূপুরের হাতে তোমার আবার কি কাম? নূপুরে নিয়ে আবার এলাকার মধ্যে কোনো ঝামেলা নাকছে? আরে না না, নূপুরের গ্রামে আসতে বলবো। আমাকে গ্রামের মানুষজন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই কাজের মধ্যে আমি হাত দিছি। ইয়াং জেনারেশনের ছেলে পেলে আমার পাশে দরকার হবে। আর নূপুর হলো খুব সাহসী মেয়ে, তাই ওরা আমার দরকার, আমার পাশে দরকার। ঠিক আছে, আজকে আমি কুসুমপুরের বাড়ির যেমনই নূপুরের হাতে তোমার কথা দেবো। আজকে যাইতে হবো না, তোরা আসার একদিন আগে যাবি। ও যদি তোদের সাথে আসতে চায় তাইলে সাথে করে নিয়ে আসবি, বুঝছস? শামসু ভাই, তুমি এলাকার মধ্যে যেভাবে শুদ্ধি অভিযান পরিচালনা করতে চাও, তাতে আমার দীর্ঘ বিশ্বাস এবারে ইলেকশনে তোমার ঠেকানোর মতো কোনো মানুষ নাই। শোন, আমার নেতা হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি বিনা স্বার্থে মানুষের কল্যাণের জন্য কাজ করি, বুঝছস? তুমি কিন্তু সাবধানে থাকো, কারণ রাজা ভাইয়ের মতো ওই এলাকায় তোমার অনেক শত্রু আছে। শোন, লেবু চেয়ারম্যান যেদিন থেকে ভালো হয়ে গেছে সেই দিন থেকে গ্রামের মধ্যে কোনো সন্ত্রাস নেই, সব ঠান্ডা হয়ে গেছে গা। এ ভাই, নেবু কাকার হাতে কি তোমার যোগাযোগ হয়েছে? আরে আজকে তো আমি দাওয়াত দেন নাদের খাওয়াইছি, খুব খুশি হয়েছে। ভাই, তোমার উপর না এতদিন আমার মেলা রাগ আসছিল, বুঝছাও, কিন্তু এই যে তোমার কথাবার্তা শুই না, আজকে এই মুহূর্ত থেকে আমার সব রাগ পানি আগে। শোন, আমি যা যা কইলাম কাজগুলো কইরা বাড়িতে আয়। ফোন রাখলাম। ঠিক আছে। তোমার চরিত্রের তো কোনো পরিবর্তন নেই। বিয়ার আগেও তুমি ঝগড়া করতা, বিয়ার পরেও ঝগড়া করতাছো, মইরা গেলেও তুমি কবরের মধ্যে ঝগড়া করবা। আচ্ছা, আর কথা যদি তোর কাছে ঝগড়া মনে হয়, আই দুঃখিত, আই সরি, আরে ক্ষমা করি দাও। আই ইচ্ছা করি তোর সাথে ঝগড়া করতে চাই না। অনাসি নতুন সংসার তোমাকে কেমন লাগতে আছে? হানিমুন ভালো চলছে তো? হ্যাঁ, খুব খুব ভালো চলতেছে। তোমার বিয়ার পর যেমন সংসার ভাল লাগছিল, যেমন সুন্দর হানিমুন করছিলা, সেই রকম চলতেছে আমাদের। আর কি করে না কয় হলো, তোমার ভাবির লাগে আমার কোনোদিন হানিমুন হয় নাই। আরে বিয়ের প্রথম দিন থেকেই ধার লাগে ঝগড়া, কারণ সে তো আমার বিয়ে করতে চায় নাই। মানে ঘটনা হয়েছে কি, আমার তো টাকা পয়সা আছে, এইটা দেখি আর ফ্যামিলি আমার লাগে বিয়ে দিছে, কিন্তু এইটা তোমার ভাবি কোনোদিন মাইনে লয় নাই। এখন বোঝো আমার হানিমুনটা কিরকম হয়েছে হাল লাগে। ভাইয়া, আনগো মধ্যে তো এই সমস্যা নাই, আই তো রোমিওরে অনেক ভালোবাসি, আনগো দুটার মধ্যে অনেক মিল। চরম মিল। এই বেলাল, এসব কথা বাদ দে। কি অবস্থা তোর কেসের? সব ডিসমিস হয়েছে? ডিসমিস হওয়ার পথে তো ঘটনা হয়েছে কি, ওই লেবু আঙ্কেল, ওমর চাচা আর শামসুর গ্রিপি চলে গেছে। শামসু যা কয় ওই লেবু আঙ্কেল হাইটা হলে কি কর? এইরকম পরিবর্তন কেমনে ঘটলো? আমার তো বিশ্বাসই হইতেছে না। আরে শামসু হন এলাকার নেতা, জনগণ সবাই শামসুর পক্ষে। রাজার চাইতে এলাকায় এখন ওই শামসুর জনপ্রিয়তা সবচাইতে বেশি। শামসু ভাই তো দিল দরিয়ার মানুষ, গ্রামের মানুষ কোনো বিপদ আপদে পড়লে তো শামসু ভাইয়ের বাড়ি দিয়ে উঠে। এইরকম মানুষের জনপ্রিয়তাই তো হইব, তাই না? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে, দালালির টাকা। ওই টাকা অন হে ওই ভালো কাজে ব্যয় করতেছে। তা সমস্যা কি হয়েছে? ওর টাকা তো না, ও যেমনি টাকা পাক, দালালি কইরা পাক আর ভালোভাবে পাক, টাকাটা তোর কষ্ট কইরা তোর ইনকাম করতে হইছে। শুনো, খরচ করা কিন্তু সবার জন্য সম্ভব না।
তুমি যেমন পারো নাই, তোমার এত টাকা থাকা সত্ত্বেও, আর ও দালালি কইরাও যদি ইনকাম কইরা থাকে, সেই টাকা খরচ করতেছে, এতগুলি টাকা জনসেবায় ব্যয় করতেছে, এইটার জন্য বুকের সাথে 42 না 82 ইঞ্চি হইতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো দুই বন্ধু, একটু কাজ সারি আসি। আর গল্প গুজব করুন, বিনা দোষে জেল খাটতে আছি। হ্যাঁ, বিনা দোষে জেল খাটতাছস মানে? তুই তো এখনো পুলিশের কাছেই ধরা খাস নাই, আর কইতাছস জেল খাটছস? আরে ভাই, আমি যে দিন কাটাইতেছি হাতে মনে হয় আমি জেলখানায় আছি। ভাই রে, আমি মুক্তি চাই। ভাই তুই একটু এক কাম কর, ওই শামসুরি বইলে আমার কেসটা একটু ডিসমিস করার ব্যবস্থা কর। আপনি কোনো চিন্তাই করেন না ভাই, শামসু ভাই যদি আপনার ব্যাপারটা একটু দেখে তাহলে মনে করেন মামলা সব ডিসমিস হয়ে একদম আপনি খালাস হয়ে যাবেন। শোন, আমি বুলেটরে ফোন দিতেছি, দেখি কি অবস্থা তোর মামলার, আগে খোঁজ খবর নেই, তারপরে তোরে আমি সারানোর ব্যবস্থা করতেছি। তুই চাপ নিস না। আরে এই মামলা টিকবো না, দোপে টিকবো না, দেখ না বুলেট তো 2-3 দিনের মধ্যেই ঢাকা আসতেছে। আচ্ছা, আমি ওরে ফোন করবো। মানে এই বুলেট গ্রামে কি করে কি? আরে বুলেট বুলেট হাও কামে দৌড়াইতেছে না, কাম করতেছে। শিউলি আমেরিকা চলে যাইতেছে না, ওর তো বিয়া আমেরিকায় গিয়ে রবির সাথে বিয়ে হবে, আর যাওয়ার আগে তো অনেক কাগজপত্র ম্যানেজ করতে হয়েছে। কালকেই তো ফ্লাইট, এই কাগজপত্র সব বুলেট আর দুলাভাই দুইজনে দৌড়াদৌড়ি করে ম্যানেজ করছে। খুব ভালো একটা খবর পাইলাম। আর শিলতি খুব ভালো ভাইয়া, শিল্পপতির লোকে বিয়ে হইতেছে, ওর কপালটা খুব ভালো। কিন্তু বিরানি মিস হয়ে গেল।